বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে ভস্মীভূত ট্রান্সফরমার। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল প্রায় 20টি পরিবার। শর্ট সার্কিটের এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা রাজ্যের চুরাইবাড়ি পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের এয়ারটেল টাওয়ারে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে হঠাৎ ওই স্থানের টাওয়ারে বিকট আওয়াজ হয়। এতে ওই এলাকার মানুষজন কিছু বুঝে ওঠার আগেই দেখতে পান টাওয়ারের ট্রান্সফরমারে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে কদমতলা অগ্নি নির্বাপক দফতরে খবর দেওয়া হয়। অবশ্য ততক্ষণে সম্পূর্ণ ট্রান্সফরমারটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এখানে টাওয়ারের জন্য 11,000 ভোল্ট বিদ্যুতের তার টানা হয়েছে। যেখানে জনবহুল এলাকায় অনেকটা নিরাপদ ও দফতরের বিভিন্ন পন্থা অবলম্বন করা প্রয়োজন, সেখানে বাড়িঘরের উপর দিয়ে একেবারে সাধারণভাবে বৈদ্যুতিক লাইন টানা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। আজকে তো এখানে একটা ট্রান্সফরমার মধ্যে তো আগুন ধরে দিয়েছিল, আর 2 দিন 3 দিন পরে পরে কোনো সময় সকাল সকাল শালিক পাখি লাগে, কটাও লাগে, বড় ধরনের আওয়াজ করে, আগুন উঠে, এরকম করে। কোনো সময় তারও ছিঁড়ে, তখন বা কোনো সময় গাছও লাগিয়ে দেয়। ওইটা নিয়ে মনে করো প্রচুর সমস্যা এরকম হয়। আজকেও তো একটা হইলো এরকম বড় ধরনের ঘটনা, যার কারণে আর কাকার লাগে কথা বলেন কীরকম কীটা করা যায়। আমরা চাই একটা কাবার লাইন করা হইতো, এটার কাবার দিয়া টাকা নিয়ে হইতো, রিক্সটা একটু কম থাকলো। বা যারা লাইনের কাজ করে যারা, তারা তো অনেক সময় বিজলি যখন দিব তখন সাইডে দিয়ে টিনের বেড়া যেটা আছে এটার মধ্যে কারেন্ট হয়ে দিব, এরকম থাকে আর ওটার লাগে। আপনাদের কাছে এই জায়গাটার নাম কি? চুরাইবাড়ি স্টেশন পড়া। এই বিষয়টা কি আপনারা আগে করে জানাইছেন না? এমনি তো তারা কারেন্টের যারা আয় হেরালে আমরা আলাপ করছি, আর তো তারা কোনো জবাব তারা দিতে না। টাওয়ার লাইন, টাওয়ারের লাইন, লাইনটা তো টাওয়ার লাগিয়ে দিচ্ছে। কোন কোম্পানির টাওয়ারটা? এয়ারটেল কোম্পানি। টাওয়াল বইছে একটা সুন্দর কথা, কিন্তু এয়ারটেল টাওয়াল যখন বইছে বার পরে 11,000 লাইন একটা বল দিয়েছে। অনেক সময় দেখা যায় ফাঁকি বা বিভিন্ন ধরনের মানে বিদ্যুতিত আইলে বিদ্যুৎ চমকে, বা অনেক সময় তার এইগুলা ছিঁড়িয়া পড়ে যায়। অনেক সময় দেখা যায় বাড়িঘরের সাইডে দিয়ে আইছে, এই ধরনের পাখি বা যে কোনো একটা কিছু পড়ার পরে সাথে সাথে আগুন ধরে যায়। যেমন আজকে একটা ঘটনা ঘটছে, দেখা গেছে যে ফায়ার ব্রিগেড আসার আগেই তোমার যে ট্রান্সফরমার যেটা আছে তোমার এয়ারটেলের, এটা ফুড়াইয়া আগুন দিয়ে নিচে পড়ে গেছে। এক্ষেত্রে দেখা যায় এরপরে পাশে যে জমি আছে হাল চাষ করতে উপর দিয়ে গেছে, তোমার অনেক সময় রিস্ক থাকে। মানে আমরা কথা হইল কি, একটা যদি খাবার এয়ারটেল কোম্পানি যদি একটা টাওয়ার বয় দিই উপর দিকে খাবারটা বয় দিলে একটা নিরাপদ থাকতাম পারি আমরা। মানে যে কোনো সময় আমরা বাইক লইয়া যাই আর গাড়ি লইয়া যাই, আর যে কোনো সময় আমরা বয় বিতে কাজ করি, এটা অ্যাক্সিডেন্ট করতে পারি। অনুরোধ তাও এয়ারটেল কোম্পানির কাছে বা গভর্নমেন্টের কাছে যে একটা খাবার বসানির লাগিয়া 11,000 লাইন বললি যেটা গেছে, এটা সেটা অনুরোধ আমরা যে আমরা কাবার একটা দিয়ে দিকে লাইনটা যাতে মানে 11,000 ভোল্ট, এটা 2 দিন পরে আপনার কটা বা পাখি যে পরে একটু বিকট শব্দ হয়, প্লাস আর যেভাবে আগুন জ্বলে আর কি, এটা মানে কল্পনার বাইরে। এটা স্টেশন থেকে ডাইরেক্ট এখানে বেশি মানে আপনার 300-350 মিটার বা হার্ডলি এরকম পথ। এখন তো আজকে যে ঘটনা হয়েছে, এটা তো মানে আশেপাশে যদি বাড়িঘর থাকতো তাহলে তো মানে বাড়িঘর জ্বললে মানে তছনছ হয়ে যেত। এদিকে ফায়ার সার্ভিস ঢোকার ক্ষমতা নাই যে রুটটা আমরা, তো এটা মানে একটা মানে শূন্য জায়গা থাকা নেই, মানে এত একটা ক্ষতি হয়েছে না মানে আশেপাশে বাড়ি ঘর। আর বর্তমানে যে এটা মানে কটা যে পরে এদিকে, এটা তো মানে ভয়ে আমরা মানে বাড়ি ঘর থেকে বাইরে যাই।
এরকম অবস্থা। তার মানে ডিপার্টমেন্টের কাছে এটি অনুরোধ তার যে এটা একটা মানে মানে সুব্যবস্থা যাতে করে দেব, মানে যাই হোক আপনারা যে কেবল হোক বা যাই হোক যাতে এরকম আর কোনো সময় না হয়, এটা আমরা থানার কাছে অনুরোধ সবার কাছে। আর এটা নিয়ম তো আন্ডারগ্রাউন্ডের নিচেই যাওয়ার কথা, আর এরকম উপর দিকে গেলে তো নিশ্চয়ই একটা কাবার লাগানি প্রথম তো দরকার আছে এটা, আমি যতটুকু জানি আর। এরপরে জমি আছে কেন হাল চাষ আইলো বা কৃষি কাজ করতে আইলো, যদি কোনো ধরনের ডিসকুটি যায়। ধর্মনগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন NE8 নিউজ।